আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান। অ্যাডভোকেট আতিকুর রহমান, মোস্তফা জামান দুজনকে স্বাগত। আমরা শুরুতে অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে আমরা একটা শুরুতে পরিসংখ্যান দেখছিলাম 1991, 96, 2000 এবং 2008 এই চারটি সংসদীয় নির্বাচনে আপনাদের জামায়াত ইসলামী থেকে কখনো কোনো সংসদ সদস্য মনোনীত হয়নি, কিন্তু 5 তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটের পর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা দেখছেন আপনারা, কতটুকু আশাবাদী এই আসনগুলো নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। আপনিও তো 5টি আসনের এখানে জানতে চেয়েছেন। বাংলাদেশে আমাদের যতগুলো এখন পর্যন্ত সার্ভে হয়েছে, প্রায় 6টা প্রতিষ্ঠান যেটা আমরা পেয়েছি, সানিম করেছে, ইনোভেশন করেছে, প্রথম আলো, IRI, এমিনেন্স এবং ন্যারেটিভ। এবং এই যে 6টি সংস্থার পক্ষ থেকে তারা বিভিন্ন ভাবেই তারা যে জরিপটি করেছেন, তাতে প্রায় অংশগ্রহণ করেছে 41,000 মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। আমরা দেখলাম তার মধ্যে 21% মাত্র তারা কোনো সিদ্ধান্ত দেননি। প্রায় 32,000-এর মতো মানুষ সেখানে সিদ্ধান্ত দিয়েছে। যদি আমরা এই 6টা সার্ভেকে একসাথ করি, যদি অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে এতে বিএনপির জনসমর্থনটা প্রায় 41% এবং জামাত ইসলামী জনসমর্থন 35%। যদি এনসিপিকে এখানে যোগ করা হয় তাহলে আরো 8% বেড়ে যায়। সব মিলে জামাত সহ যে 11 দলীয় জোট আমরা করেছি, শুধু জামাত এবং এনসিপি যদি আমরা 6টা জরিপের আমরা অ্যানালাইসিস করি রেশিও দিক থেকে, সেটা প্রায় 42.5% হয়ে যাচ্ছে, যে বিএনপি থেকে প্রায় 2% উপরে। আমরা মনে করি এবারের ইলেকশনটা শুধু আসন কেন্দ্রিক না, জাতীয়ভাবে মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ এটা পরিবর্তন চাচ্ছে, মানুষের দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছে। এবং জামাত ইসলামী এবারের মানুষের হৃদয়কে আমরা জয় করেছি। মানুষকে আমরা এটি বোঝাতে সক্ষম হই, যদি আপনি একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চান, যদি জুলাই সনদকে আপনি বাস্তবায়ন দেখতে চান, যদি মানুষের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দিতে চান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে জামাত ইসলামের সহ যে 11 দল, তাদেরকে ক্ষমতা আনার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। আমরা দেখলাম আপনি তাই পরিসংখ্যানের ফলশ্রুতিতে। কথা বলেছেন আতিকুর রহমান, আমরা অতীত নির্বাচনগুলোতে পরিসংখ্যান দেখেছি যাদের কথা আপনি বললেন। এই পরিসংখ্যান কিন্তু আসলে সামগ্রিক চিত্র বহন করে না, একটা পার্টিকুলার চিত্র তারা কিন্তু বহন করে। অর্থাৎ মাঠের চিত্র কিন্তু আমরা সবসময় ভিন্ন দেখেছি। যাই হোক, মাঠের চিত্র যেমনই হোক, আপনি বলেছেন যে মাঠেও আপনাদের সে প্রত্যাশা আছে। আমরা পরিসংখ্যানের বাইরে বের হয়ে মাঠের কথা যদি বলি, মাঠের ভোটাররা, মাঠে যাদের কাছে আপনারা যাচ্ছেন, তারা আসলে আপনাদের নতুন যে প্রতিশ্রুতি আছে এগুলোকে কিভাবে গ্রহণ করছে? নারী স্বাধীনতার, জামাত ইসলাম আসলে একটা নারী স্বাধীনতার কথা চলে আসে, তারপর অমুসলিম শাখার কথা চলে আসে। এইসব বিষয় আসলে সাধারণ মানুষ আপনাদেরকে কতটা গ্রহণ করছে? জি, ধন্যবাদ। দেখুন, আমি যে পরিসংখ্যান দিয়েছি এগুলোই, তার সাথে মাঠেরও কিন্তু প্রায় আমরা কাছাকাছি অবস্থান সেখানে পাচ্ছি। দেখুন, আমরা 96 এর পরে এই আসনগুলো জামাত নির্বাচন করেন, তার মানে এখন থেকে আপনি প্রায় 30 বছর আগের পরিসংখ্যানটা এখন আনলে হবে না। যেমন আপনি দেখুন যে রিসেন্ট গতকালকে যে আমরা সার্ভেটা দেখলাম, সেখানে আমরা দেখেছি প্রায় 33% নারীরা জামাত ইসলামীকে সমর্থন করতে চায়, যেটা বিএনপি চেয়ে প্রায় আপনার 2% উপরে। তার মানে নারীদের ব্যাপারে যে ন্যারেটিভ দাঁড় করানো হয় জামাত ইসলামীর ব্যাপারে একটা দলের পক্ষ থেকে, এটি বাংলাদেশের নারী সমাজ এখন গ্রহণ করছে না। বিশেষ করে আমরা দেখেছি যারা জেনজি বলি আমরা, 18 থেকে 29 বছর বয়স, তাদের তাদের পাশেও কিন্তু জামাত ইসলামীর সমর্থন পায় 34%। এতে প্রমাণিত হয় এবারে নির্বাচনে অতীতে যা হয়েছে সেটা ভিন্ন বিষয়। যেহেতু আমরা 3টে ইলেকশন করার সুযোগ পাই নাই, বহু পরিবর্তন হয়েছে। এবার আমরা আশাবাদী, যে সার্ভে গুলো হয়েছে, আমি 6টা জরিপ থেকে আমি আপনাকে সামারি দিয়েছি, এতে প্রমাণিত হয় এবারে নির্বাচনে জামাত ইসলামী ঢাকার এই 5টি আসনে ভালো করবে। যে সুষ্ঠু ইলেকশন হয়, আমরা আশাবাদী এই সবগুলো আসনে জামাত ইসলামী বিজয়ী হবে। এবং নিশ্চয়ই এটি আপনি থাকুন মাঠের আমাদের অবস্থা। সাথে, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান। মোস্তফা জামান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত মধ্যমতি এবং ইলেকট্রো পার্লামেন্টে। আপনার কাছে যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে, আসন্ন নির্বাচনে সবকিছু মিলিয়ে আপনাদের 31 দফা আছে এবং লেভেল প্লেইং ফিল্ডের একটি বিষয় আছে, যেটা জামায়াতের আমিরের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে। কিন্তু আপনারা লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন ঢাকার যে 1 থেকে 5 আসন আছে সেখানে? আপনাকে ভাইয়া এবং আপনাদের ডিবিসি নিউজকে
ধন্যবাদ আমাদের সঙ্গে যারা আছেন, সংযুক্ত আছেন। আপনি ঠিকই বলেছেন যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে আমরা 31টি দফা আমরা প্রণয়ন করেছি এবং জাতির উদ্দেশ্যে এটা আমরা প্রচারও করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ আমাদের 31 দফা সম্পর্কে অবগত হয়েছে। তারা আমাদের এই 31 দফাকে স্বাগত জানিয়েছে। আমরা বিশ্বাস করি আমরা এই 31 দফার আলোকে যদি আমরা দেশ পরিচালনা করার যে প্ল্যান দিয়েছি, আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতা আসলে আমরা বিশ্বাস করি আমরা এই 31 দফাটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এবং জনগণ এই 31 দফার উপর বিশ্বাস এবং ভরসা রাখছে এবং তারা অবশ্যই আগামী নির্বাচনে আমাদেরকে তাদের সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে আমাদেরকে আগামীতে নিয়ে আসবে এই সংসদে আমরা বিশ্বাস করি। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং পুরা জাতি অতীত ঐক্যবদ্ধ ছিল। আমরা বর্তমানে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের পর আল্লাহর রহমতে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনমানুষের, দেশের সকল মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। মোস্তফা জামান, অ্যাডভোকেট আতিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক পার্লামেন্টে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আপনাদের জন্য শুভকামনা।